হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আমার এই ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপ করব সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। দেখে নিতে পারবেন সুন্দর সুন্দর রেসিপি, সুন্দর সুন্দর ব্লগ ভিডিও। তো এখানে হচ্ছে ছাদে সুপারি রোদ দেওয়া ছিল। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে সুপারিগুলো। আমার কাছে তো অনেক ভালো লাগলো, এর জন্য আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আজকে ব্লগ ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন রকমের একটা ব্লগ ভিডিও। আজকে বিকেল থেকে শুরু করছি আমি ভিডিওটা। কালকে দুপুর পর্যন্ত হচ্ছে আমার ভিডিওটা একটু একটু করে আমি শ্যুট করে ভিডিওটা তৈরি করেছি। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেবেন। দেখবেন অবশ্যই ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের কাছে। তো বিকেলবেলা হচ্ছে একটু উপভোগ করতে আসলাম। তো আমরা যারা গৃহিণী আছি আমাদের কিন্তু সবসময় বিকেল টাইমে ঘোরাফেরার সময় দেওয়া হয় না, সবসময় কাজের ভিতরে থাকি। তো ভাবলাম আজকে একটু ছাদে চলে যাই, বাচ্চাদেরকে নিয়ে একটু মজা করব। তো আসলাম, এখানে হচ্ছে ফুলগুলো অনেক সতেজ আছে, অনেক দিন হচ্ছে এগুলোর কোনো যত্ন নেওয়া হয় না। তো আজকে দেখলাম অনেক সুন্দর হয়েছে। তবুও এতে হচ্ছে পানি দেয় প্রত্যেক দিন। হচ্ছে আমার বড় বেবি হচ্ছে গাছ খুব ভালোবাসে, ও হচ্ছে গাছগুলোতে পানি দেয়। এই যে এই সাইডটাতে হচ্ছে ধানগুলো একদম পেকে গেছে। তো সবগুলো হচ্ছে কেটে নিচ্ছে। কিছুটা মাঠ হচ্ছে খালিও হয়ে গেছে। খুব ভালো লাগে এসব দৃশ্য দেখতে। আর এই যে এখানে হচ্ছে সূর্যটা একদম লাল হয়ে গেছে, যেহেতু এখন সন্ধ্যা হয়ে যাবে। তো সেটাও একটু দেখলাম, অনেক সুন্দর লাগতেছিল। যদিও ক্যামেরায় আসতেছিল না, কিন্তু অনেক ভালো লাগতেছিল দেখে। এই যে বললাম না, আমরা যারা গৃহিণী আমরা কোথাও হচ্ছে শুধু শুধু ঘুরতে যাওয়া তেমন বেশি হয় না। তো এই যে বিকেল টাইমে ছাদে আসলাম, আর হচ্ছে কাপড়গুলো যেগুলো ছিল সেগুলোকে হচ্ছে নিয়ে যাব এখন। তো এক এক করে হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছি, নিয়ে যাব সম্পূর্ণ কাপড়গুলো। তো বাইরে চলে এসেছি। এই যে এখানে হচ্ছে এগুলা বিলাতি ধনেপাতা বলে, তো এগুলা নিতে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অনেক সতেজ আর সুন্দর। আর এই যে এক একটা পাতা দেখতে পাচ্ছেন অনেকটা বড় কিন্তু। বাইরে থেকে এসে পড়েছি, আর এসে হচ্ছে কিচেনে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। এখন প্রায় 10টার মতো বাজে। তো এখানে আমি ফুলকপি আর হচ্ছে বিটকপি এটাকে হচ্ছে আমি কেটে নিয়েছি। এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে আমি সিম আলু কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি, এটাকে হচ্ছে আমি ভাজি করব।
এখানে আমি 3 পদের সবজি নিয়েছি। একটা হচ্ছে ব্রোকলি কুচিয়ে নিয়েছি, বিটকপি নিয়েছি, আর হচ্ছে আলু নিয়েছি। তো সবগুলোকে আমি ক্লিন করে নিয়েছি। এবারে হচ্ছে রান্না করব। আর এই তো অনেক পাখি ডাকছে, শুনতে খুবই ভালো লাগছে আসলে। তো চুলোতে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। আজকে সব তরকারিগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দিয়ে দিলাম চিংড়ি মাছ, এরপর দিয়ে দিব হালকা লবণ। তো লবণটা দিয়ে নিয়েছি। এরপরে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে, যাতে করে চিংড়ি মাছটা ভালো করে শক্ত শক্ত হয়ে যায়, যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে। তো পাশের চুলোতেও হচ্ছে আমি কড়াই বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে নিয়েছি, কাঁচা ঝাল কুচি দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবারে দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাতে হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিব। আর সপ্তাহে এরকম একদিন চিংড়ি মাছ দিয়ে কিংবা ভিন্ন ধরনের খাবার কিন্তু অনেক ভালো লাগে খেতে। তাতে আমি রান্না করব ফুলকপি। তো ফুলকপির জন্য আমার চিংড়ি মাছটা পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি সব মশলাগুলো অ্যাড করে দিব। আমি এখানে দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ হচ্ছে মরিচ দিয়ে দিব, দিয়ে দিব হলুদ। আসলে পেস্ট মশলাগুলো হচ্ছে দিতে একটু সমস্যা হয়ে যায়। এখানে দিয়ে দিব হচ্ছে হাফ স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট, হাফ স্পুন পরিমাণ দিলাম পেঁয়াজ পেস্ট, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো দিয়ে দিলাম একটু পানি, ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিয়েছিলাম। এখানে আমি রান্না করব ভাজি। তো ভাজির জন্য হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচা ঝাল, চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম। এরপরে শুধু দিব হলুদ, লবণটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। অল্প একটু হলুদ দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিব। তারপর আমি ভাজিটা অ্যাড করে দিব। তো আমি হলুদটা ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি ভাজিটা। এরপরে হচ্ছে আমি ভাজিটা ভালো করে মিশিয়ে নিব। সপ্তাহে এরকম আপনারাও চেষ্টা করবেন একদিন চিংড়ি মাছ সবজি খেতে, কারণ খাবারটা কিন্তু অনেক অনেক ভালো লাগে সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। প্রতিদিন কিন্তু আমরা মাছ মাংস খেতে খেতে আমাদেরও হচ্ছে খাবারটা তেমন ভালো লাগে না। তো সপ্তাহের ভিতরে একদিন এরকম বাসায় ট্রাই করে দেখবেন, অনেক অনেক ভালো লাগে খেতে। তো আমি ভাজিটাতে হচ্ছে ঢাকনা বসিয়ে দিয়েছি। যে এখানে ফুলকপি আর বিটকপি নিয়েছি, এটা হচ্ছে আগেই কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তো কফিটা আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে নিয়েছি। ঝোলের পানিটা একটু বেশি করেই দিয়েছি, যাতে করে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এটা তো আমি ঝোল টাইপের মতোই রান্না করব, এর জন্যই আমি এরকম পানিটা দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব ঢাকনা। এই তো এখানে আমার সবজিটাও কিন্তু প্রায় হয়ে গেছে। আর আমি কিন্তু এটাতে কোনো পানি অ্যাড করিনি, শুধু তেল দিয়েই কিন্তু এটাকে ভাজি করতেছি। আর এরকম সবজিটা ভাজি করলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খেতে পছন্দ করে। এমনিও যদিও সবজি খেতে চায় না, কিন্তু এরকমভাবে বাসায় তৈরি করে দেখবেন, বাচ্চারা কিন্তু খাবে। এখন প্রায় হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দেবো কিছু টমেটো পেস্ট কুচি দিয়ে দেবো। এটা হচ্ছে যতক্ষণ না নামাবো ততক্ষণে কিন্তু টমেটোটাও হচ্ছে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু বাচ্চারা টমেটো ফ্লেভার বা টকটা ওরা পছন্দ করে, এর জন্য দিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে দিয়ে দিব কিছু বিলাতি ধনিয়া পাতা কুচি নিয়েছি আমি। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবারে ভাজিটা সম্পূর্ণ এরকম একটু জমাট বাঁধানোর মতো নিয়েছি। এরপরে দিয়ে দিব ঢাকনা। তো 5 মিনিটেই কিন্তু হয়ে যাবে। ফুলকপি তরকারিটাও হচ্ছে প্রায় হয়ে গেছে। এর ভিতরে হচ্ছে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, দিলেও দিতে পারেন, স্কিপও করতে পারেন। এটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভাজিটা সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে কালারটা দেখতেই পাচ্ছেন। এই যে এখানে হচ্ছে আমি ফুলকপির তরকারিটাও হচ্ছে সার্ভ করে নিয়েছি। এই তো এখানে আমি ছিম আলুর তরকারিটাও হচ্ছে এখানে আমি সার্ভ করে নিয়েছি। এটা অনেকটা গরমও আছে, কারণ এই মাত্রই হচ্ছে সার্ভ করে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন অনেকটা ধোয়া হচ্ছে কিন্তু। এই তো আজকের দুপুরের ডিনারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
প্রতিদিন যদিও একটা একটা রেসিপি শেয়ার করি, কোনো ব্লগ ভিডিও দিতে পারছি না অনেক দিন ধরে, তো এর জন্যই ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও তৈরি করি, আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে এই তো দুপুর পর্যন্তই হচ্ছে আমার ব্লগটা রাখলাম। তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।